সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছে। আমি বলতে চাই, আমরা বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে, বছর ব্যাপী আমরা এই ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সারা বাংলাদেশে চলবে। মাত্র কেন্দ্রীয় প্রোগ্রাম হয়েছে, এরপর মহানগর, আমাদের ২ মহানগর, ঢাকা জেলা সহ আমাদের সহযোগী সংগঠন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠন, আমাদের দলের ঐতিহাসিক এই ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানমালা অংশ নেবে, আয়োজন করবে। আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। সে আইয়ুব খান থেকে শুরু করে আওয়ামী লীগের গোটা ইতিহাস, আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে এবং সেই আওয়ামী লীগ আজকে যে অর্জন, উন্নয়ন, সমৃদ্ধি সবই কিন্তু স্বাধীনতা পিতার হাতে, মুক্তি হচ্ছে কন্যার হাতে। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি, এবং আওয়ামী লীগ সেটা করে যাচ্ছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয়ে চেতনায় স্বাধীনতা ধারণ করেন না, কাজে ৭১-এর চেতনাও আপনারা ধারণ করেন না। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ। যাক, আমি আজকে তরুণ সমাজকে আহ্বান জানাবো, এদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ, এদেশের উন্নয়ন অর্জন সেটাও আওয়ামী লীগের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে। আমি তরুণ সমাজকে আজকে আমাদের যে নির্বাচনী অঙ্গীকার, তরুণদের, বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার
আমরা পূরণ করব। বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে আমি আজকের এই প্লাটিনাম জুবলি উপলক্ষে আতিকুল ইসলাম আয়োজিত এই সাইকেল র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেছি।